আমরা প্রায় অনেক দিন থেকেই প্রায় 10 মাস থেকে কিন্তু রিসার্চ আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্টের কোর্স করাচ্ছি অনলাইন। সেখানে তোমরা অনেকেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পেড ব্যাচের মাধ্যমে রিসার্চ আর্টিকেল লেখা শিখতে পারবে এবং সেগুলোকে পাবলিশ করাতেও পারবে। এইরকম ভিডিও আমি অনেক দিন আগে, প্রায় 1 বছর আগে বানিয়ে দিয়েছিলাম এবং তার মাধ্যমে কিন্তু অনেক স্টুডেন্টস আমাদের কাছে পড়তে এসেছে এবং স্কুল টিচাররাও কিন্তু অনেকেই এসেছেন সেই ব্যাচগুলোতে এবং লেখালেখি শিখছেন, লিখছেন, ছাপাচ্ছেন। স্টুডেন্টরাও লিখছে আর তার সাথে সাথে পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা আছেন স্কুলে এবং গেস্ট রূপে যে কলেজ বা ইউনিভার্সিটিতে আছেন ওনারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করছেন এবং লেখালেখি করছেন। তো যাই হোক, সবাই তো তখন খোঁজ খবর পাওনি বা জানতে পারোনি। অনেকে আবার এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে বা করছেন। তো এখন আর এই মুহূর্তে নতুন ব্যাচ আমাদের পক্ষে চালানো সম্ভব নয়, কারণ অলরেডি আমাদের কাছে 70 জন মতো স্টুডেন্টস এবং টিচার্সরা পড়ছেন এই রিসার্চ আর্টিকেল ব্যাচে। তো তাদের জন্যই এখন আমরা সময় দিচ্ছি, নতুনদের জন্য এখন এই মুহূর্তে আর সময় দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তোমরা প্রত্যেকেই জানো যে রিসার্চ আর্টিকেল লেখা শেখা এবং লেখা এবং কারেকশন করা, তারপরে সেগুলোকে পাবলিশ করাটা খুবই কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার তোমরা প্রত্যেকেই জানো। তোমরা কলেজে পড়েছো, ইউনিভার্সিটিতে পড়েছো বা টিউশনও পড়েছো বিভিন্ন স্যার ম্যামদের কাছে। ওনাদেরকে যদি তোমরা একবার বলো যে স্যার আমি রিসার্চ আর্টিকেল লিখতে চাই, কিভাবে লিখবো, ওনারা একটাই কথা বলবেন যে এগুলো নিজেদেরকে লিখতে হয়, এগুলো কেউ লিখে দেবে না, এগুলো লেখা শেখানোও যাবে না। তো সেই জন্য নিজে পড়াশোনা কর, পড়াশোনা করলে ঠিক বুঝতে পারবি, লিখতে পারবি, শিখতে পারবি, এরকমটা বলেই কিন্তু ছেড়ে দেবেন। তো এরকম বললে তো অনেকেই লিখতে পারবে না, কারণ একটু গাইড তো করতে হবে কিভাবে লিখতে হবে, কোথা থেকে লিখতে হবে, কেমনভাবে লিখতে হবে। তো সেই জন্য তোমরা তোমাদের স্যার ম্যামদের বলে বা সিনিয়র দাদা দিদিদের বলেও কিন্তু কারো সেইভাবে সুযোগ সুবিধা পাওনি। এটা আমার কথা না, এটা যারা স্টুডেন্টসরা আমাদের কাছে পড়তে এসেছে বা এসেছেন তারাই কিন্তু বলছেন যে আমাদেরকে কেউ হেল্প করে না স্যার, হেল্প করার মতো কেউ নেই। কলেজ অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, ইউনিভার্সিটি অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, বা ইউনিভার্সিটিতে রানিং আমি পড়ছি, তবুও কিন্তু সেইভাবে কেউ হেল্প করতে চাই না। বলে কি নিজেকেই লিখতে হবে, কারণ রিসার্চ করবে তুমি, তুমি রিসার্চের বিষয় যদি না জানো তাহলে কিভাবে লিখবে, আমরা কিভাবে এটা তোমাকে বলে দিতে পারি বা শিখিয়ে দিতে পারি, এটা শেখানোর বিষয় নেই। আমরাও নিজেরাই শিখেছি, তোমরাও নিজেই শেখো। তো নিজেই তো সব কিছু শেখা যায় না, একটু হলেও গাইড করতে হয়। তো যেহেতু গাইড পাচ্ছ না, সেখানে টাকা পয়সা দিয়েও কিন্তু গাইড পাবে না। আর সেই জন্য আমরা জেএসএস থেকে শুরু করেছি অনলাইন পেড ব্যাচ রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর। কিন্তু যেহেতু তোমরা অনেকেই খবর পাওনি, আমার ভিডিও তোমাদের কাছে হয়তো ততদিনে পৌঁছায়নি, সেই কারণে তোমরা এখন জানতে পারছো, এখন আমাদের কাছ থেকে অ্যাডমিশন নিতে চাইছো, কিন্তু এই মুহূর্তে আমাদের ব্যাচ চালানো সম্ভব নয়। সেই জন্য আমরা ঠিক করেছি যে এই 2026-এ আমরা কখন কখন এই রিসার্চ আর্টিকেলের ব্যাচগুলো চালাবো, একদম পুরো 1 বছরের শিডিউল বানিয়ে ফেলেছি। আর এই 1 বছরের মধ্যে তোমরা যার যখন মনে হবে তখনই অ্যাডমিশন নিতে পারবে। এই সামনে সিএসসি নোটিফিকেশান আসবে বলে এখনই আমি তাড়াহুড়ো করবো, এরকম করে তাড়াহুড়ো করে হয় না। রিসার্চ আর্টিকেল লেখি এবং পাবলিশ করা তাড়াহুড়োর কাজ নয়। তো সেই জন্য তোমরা যারা এখন সদ্য নেট পরীক্ষা দিচ্ছ বা নেট পাস করে গেছো বা লেখালেখি হয়নি, অনেকদিন থেকে নেট পাস করেই বাড়িতে বসে আছো, তারা যদি এখন থেকে অ্যাডমিশন নাও এবং লেখালেখি শুরু করো, তাহলে আগামী 1 বছরের মধ্যে তোমাদের প্রত্যেকেরই 3 থেকে 5টা রিসার্চ আর্টিকেল লেখা কমপ্লিট হয়ে যাবে এবং পাবলিশডও হয়ে যাবে। তো সেই জন্য আগামী 1 বছরে আমরা কখন কখন ব্যাচগুলো চালাবো, শুরু করবো, সেগুলো বলে দিচ্ছি। তোমাদের যার যখন সুবিধা হবে সেই মতো তোমরা আমাদের কাছে অ্যাডমিশন নেবে। আমরা একটা ব্যাচে 20 থেকে 30 জনকে অ্যাডমিশন নেব। 20 জন হলেই আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। আর 30 জন হয়ে গেলে তারপরে কিন্তু আমাদের আবার নেক্সট ব্যাচে আসতে হবে, ওই ব্যাচে কিন্তু আমাদের আর নেওয়া যাবে না। তো সেই জন্য আমরা যতজনকে পড়াতে পারবো, গাইড করতে পারবো, ততজনকেই কিন্তু আমরা অ্যাডমিশন নেব। আর আমাদের এই ব্যাচগুলোতে তোমরা কারা কারা অ্যাডমিশন নিতে পারবে, কোন কোন সাবজেক্টের আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখাবো, সেগুলো সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের সম্পর্ক সূত্র কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। তো যাই হোক, আমাদের নিউ ব্যাচ যেটা শুরু হবে সেটা আগামী ফেব্রুয়ারি মাসের 2nd উইকে শুরু হবে।
একটা ব্যাচ আমাদের চলবে 3 থেকে 5 মাস পর্যন্ত। 3 থেকে 5 মাস কেন বললাম? কারণ অনেকেরই 3 মাসের মধ্যে 3টে রিসার্চ আর্টিকেল লিখে কমপ্লিট করানো সম্ভব হয়ে ওঠে না। কারণ অনেকেরই 3 মাসের মধ্যে 3টে রিসার্চ আর্টিকেল লিখে কমপ্লিট করানো হয়ে ওঠে না। সেই কারণে তোমাদেরকে 3 থেকে 5 মাস দেব। এখানেই আমরা থেমে থাকছি না। যদি তোমাদের কোনো কারণবশত, আমাদের কারণবশত না, তোমাদের কোনো কারণবশত যদি তোমরা 3 থেকে 5 মাসের মধ্যেও 3টা আর্টিকেল লিখে কমপ্লিট করতে না পারো, তাহলেও তোমাদেরকে আমরা এক্সট্রা টাইম দেব। যতদিন পর্যন্ত তোমরা 3টে আর্টিকেল লিখতে না পারবে ততদিন পর্যন্তই তোমাদেরকে আমরা কিন্তু টাইম দেব। এরকমটা নয় 3 থেকে 5 মাস হয়ে গেল, কোর্স কমপ্লিট, এরপরে আমরা আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না, এরকম আমরা একদমই করব না। 3 থেকে 5 মাসের মধ্যে না হলেও তোমাদেরকে আমরা যতদিন সময় লাগবে ততদিন সময় দেব। 3টে আর্টিকেল আমরা রেডি করবো এবং পাবলিশের জন্য তৈরি করে দেবো। তো যাই হোক, আমাদের ব্যাচ শুরু হচ্ছে, নতুন ব্যাচ ফেব্রুয়ারি মাসের 2nd উইক নাগাদ। আর যারা ফেব্রুয়ারি মাসের ব্যাচটাতে আসতে ইচ্ছুক তারা আমাদের সাথে কন্ট্যাক্ট এখন থেকেই করো এবং ব্যাচে এখন থেকে অ্যাডমিশন নিয়ে নাও। কারণ 30 জন হয়ে গেলে কিন্তু আর সেই ব্যাচে নেওয়া হবে না। আবার নেক্সট ব্যাচ আমাদের শুরু হবে। আমাদের জেএসএস থেকে 1 বছরে আমরা কতগুলো ব্যাচ চালাবো এবং কবে নাগাদ আমাদের ব্যাচগুলো শুরু হবে, সমস্ত ডিটেলস আমি আজকেই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। মাঝে মাঝে আরও এরকম ভিডিও বানিয়ে দেব। তো আমাদের ব্যাচ, প্রথম ব্যাচ শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তারপরে 2nd ব্যাচ শুরু হচ্ছে মে মাসে, তারপরে 3rd ব্যাচ শুরু হচ্ছে আগস্ট মাসে, তারপরে 4th ব্যাচ শুরু হচ্ছে নভেম্বর মাসে। তো টোটাল এই বছরে 4টে ব্যাচ আমাদের চলবে। প্রথম ব্যাচ বললাম ফেব্রুয়ারি মাসে, 2nd ব্যাচ বললাম মে মাসে, 3rd ব্যাচ বললাম আগস্ট মাসে, আর 4th ব্যাচ অর্থাৎ এই বছরের লাস্ট ব্যাচ আমাদের হবে নভেম্বর মাসে। তো এইভাবে আমরা 4টে ব্যাচ চালাবো এই বছরে। তার বেশি ব্যাচ আমরা চালাতে পারবো না, তার বেশি ক্যাপাসিটি আমাদের কাছে নেই। স্টুডেন্ট আসলেও কিন্তু আমরা পড়াতে আর পারবো না। তো 4টা ব্যাচ, তো 4টে ব্যাচ আমরা এই বছরে চালাবো। আর একটা ব্যাচে আমরা 20 থেকে 30 জন মতো স্টুডেন্টস নেব, 20 থেকে 30-এর মধ্যে। আর 30-এর বেশি কিন্তু একদমই নেব না। তো 20 করে যদি প্রতি ব্যাচে হয় তাহলে 80 জনকে পড়াবো। আর যদি 30 করে প্রতি ব্যাচে হয় তাহলে 120 জন, অর্থাৎ 80 থেকে 120 জন স্টুডেন্টসকেই কিন্তু আমরা রিসার্চ আর্টিকেল লেখানো শেখাতে পারবো এই 2026-এর মধ্যে। তো তোমাদের যার যেই ব্যাচে পড়ার ইচ্ছা তারা সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। আর রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য আমাদেরকে ফিস দিতে হবে মাত্র 4000 টাকা। 4000 টাকা অন টাইম দিতে হবে, প্রথমেই দিতে হবে, দিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই। এর মধ্যে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে টাইপ। তোমাদের যে রিসার্চ আর্টিকেল তোমরা লিখবে, হাতে লিখে পাঠাবে, সেই রিসার্চ আর্টিকেলের টাইপের দায়িত্ব কিন্তু পুরোপুরি আমাদের। 3টে আর্টিকেল লিখবে তোমরা, 3টে আর্টিকেলই আমরা পুরো টাইপ করে, প্রুফ কারেকশন করে, সমস্ত কিছু করে রেডি করে তোমাদেরকে একদম দেবো, যাতে করে তোমরা সরাসরি পাবলিশের জন্য পাঠাতে পারো। হ্যাঁ, তাই বলে এটা আবার ভেবো না যে আমরা লিখেও দেবো। আমরা লিখে দেবো না, আমরা লেখানো শেখাবো, গাইড করব, দিয়ে তোমরা নিজেরাই লিখবে। লেখার পরে সেই লেখাটা আমরা টাইপও করে দেবো। এবার তোমরা যদি আমাকে বলো যে স্যার আমি তো টাইপ পারি, নিজেই পারি, তাহলে আমি টাইপটা নিজেই করে নেবো, তাহলে কি আমাদেরকে কিছু ছাড় দেওয়া হবে? অবশ্যই দেওয়া হবে। তোমরা যদি নিজেরা টাইপ করতে পারো, সেটিং করতে পারো, তাহলে টাইপের জন্য আমরা যেই টাকাটা বরাদ্দ করেছি 1000 টাকা, সেই টাকাটা তোমাদেরকে দিতে হবে না। অর্থাৎ সেখানে তোমরা 3000 টাকা দিয়েই অ্যাডমিশন নিতে পারবে। তবে এটা কেউ করবে না যে আমি ফোনেই টাইপ করে পাঠিয়ে দেবো, আমি কোনো রকম করে যেমন তেমন করে টাইপ করে পাঠিয়ে দেবো, সেটা আমরা আবার সেটিং করব, সেরকমটা কিন্তু একদমই করব না। যদি তোমরা টাইপ জানো, তোমাদের পেজ সেটিংয়ের কাজ জানা থাকে, তাহলেই তোমরা 3000 টাকা দিয়ে অ্যাডমিশন নেবে। যদি জানা না থাকে তাহলে 4000 টাকা দিয়ে অ্যাডমিশন নেবে, কোনো রিস্ক নিতে যাবে না। কারণ তখন কিন্তু আমরা তোমাদের পেজ এডিটও করতে পারবো না, সেটিংও করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। তোমরা যেমন করে পাঠাবে আমরা তেমন করে পড়ে দেবো। পড়ে দেওয়ার পরে তোমাদেরকে সেটা বলে দেবো ওকে আছে, তোমরা এবার পাবলিশের জন্য পাঠাতে পারো। যদি কিছু এডিট থাকে তাহলে আমরা বলে দেবো এখানে এডিট করতে হবে, এখানে এডিট করে আবার নতুন করে তৈরি করে পাঠাও পিডিএফটা বা ওয়ার্ড ফাইলটা। কিন্তু আমরা ওখানে আর এডিট কিছুই করতে পারবো না, কারণ তোমরা
তোমরা নিজেরাই দায়িত্ব নিয়েছো যে আমরা নিজেদের টাইপটা নিজেরাই করবো। সেই কারণে তোমাদের যদি সেই ব্যবস্থা থাকে, তোমাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তোমাদের সেটিং জানা থাকে সমস্ত কিছু, তোমরা নিজেরা আগে কাজ করেছো, তাহলে তোমরা এই দায়িত্বটা নেবে, নিজের দায়িত্ব নিজে দিয়ে আমাদের কাছে তোমরা 3,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আর অন্যথা আমাদের কাছে 4,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে, বাকি সমস্ত দায়িত্ব আমাদের। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে এইটুকুই জানকারি তোমাদেরকে দিলাম যে নতুন বছরে আমরা কখন কখন রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর ব্যাচ করছি, আগে থেকেই তোমরা জেনে রাখলে যাতে করে তোমাদের আর অসুবিধা হবে না। যার যখন সময় হবে, সুযোগ হবে, সেই ব্যাচগুলোতে তোমরা অ্যাডমিশন নেবে। তাহলে টোটাল আমরা এই বছর 4টেই ব্যাচ চালাচ্ছি রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর জন্য। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, সেখান থেকেই তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। আরও যা ডিটেলস যেগুলো বললাম সেগুলো লিখিত রূপে সেখানে দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে যার যেই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে সেই মতো তোমরা 1 মাস আগেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে। যেমন ধরো ফেব্রুয়ারি মাসে আমরা যে ব্যাচটা শুরু করছি সেকেন্ড উইকে, সেটার জন্য তোমরা এখন থেকেই কন্ট্যাক্ট করবে। এরপরে মে মাসে যেই ব্যাচটা আমরা শুরু করব সেটার জন্য তোমরা কিন্তু আমাদের সাথে এপ্রিল মাসেই কন্ট্যাক্ট করবে। অর্থাৎ যেই মাসে আমাদের ব্যাচ শুরু হবে তার আগের মাসেই কন্ট্যাক্ট করবে এবং আগের মাসেই অ্যাডমিশন নেবে। না হলে কিন্তু আবার 30 জন ফিল আপ হয়ে গেলে আবার নেক্সট ব্যাচে আসতে হবে, কারণ আমাদের কাছে এরপরেও আরও অ্যাভেলেবেল টিচার্স নেই যে আমরা আরও ব্যাচ শুরু করতে পারবো। কারণ রিসার্চ আর্টিকেল লেখা শেখানো এবং সম্পূর্ণ গাইড করা এবং সেগুলোকে পাবলিশের মতো করে তৈরি করা বিশাল একটা বড় সময়ের ব্যাপার আছে। অনেকটা সময় দিতে হয়, অনেকটা পরিশ্রম আমাদেরকে করতে হয় তোমাদের সাথে সাথে। তো সেই কারণে তোমরা একদমই এটা হালকাভাবে নেবে না, কারণ রিসার্চ আর্টিকেল তোমাদেরকে আজ পর্যন্ত কেউ লেখা শেখাবে না। এমনকি তোমরা যদি নিজে লিখেও নাও, কারো কাছে যদি কারেকশান করাতে যাও তাহলেও কিন্তু কেউ কারেকশান করতে চাইবে না, কারণ একটা রিসার্চ আর্টিকেল কারেকশান করতে প্রচুর সময় দিতে হয়। তো সেই সময় এখন কারো কাছেই নেই। যদি খুব পরিচিত রিলেটিভ কাছাকাছি আছে কেউ, তাহলে হয়তো দিলেও দিতে পারে, কিন্তু সেই সংখ্যাটা একদম অতি নগণ্য। তোমরা প্রত্যেকেই জানো, সেটা জানো না তা নয়। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং একটু শেয়ার করারও ব্যবস্থা করে দিও, তাতে অন্যান্য স্টুডেন্টসরাও কিন্তু উপকৃত হতে পারবে। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।